This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রক চিকিৎসক শ্যামা প্রসাদ দাস অভিযোগ যে কোনো সিদ্ধান্তে নেপথ্যেই নাকি মেঘনাথ কোট আনকোট এসপি দাস। তিলোত্তমা কাণ্ডের আবহে এসপি দাসের ভূমিকায় সরব বিরোধীরা। বিতর্কের কেন্দ্রে থাকা চিকিৎসক এসপি দাস মুখ খুললেন প্রথমবার। সন্দীপ অভিজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। চিকিৎসক এসপি দাসের সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সৌরভ, সুরিতারা শুধু পরিচিত, বিরূপাক্ষকে চেনেন না। টিভি9 বাংলায় দাবি এসপি দাসের। 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে, কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, মানে এসছে কিনা, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। নাগাদ সেইটা টাইম কি বলবো, কি করে টাইমটা খেয়াল নেই। 12টা নাগাদ, 1-2 ফুটো হবে হয়তো এরকম। নাকি সিবিআই ডাক পেয়েছে, আপনি ডাক পেয়েছেন? না, সম্ভাবনা আছে। ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তে সহযোগিতা করবেন? নিশ্চয়ই, 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি। অভিজ্ঞদের সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। বীরভূমকে চিনবো কি করে, কি মুশকিল। বীরভূম আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। সৌরভ পাল। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক চিকিৎসক শ্যামা প্রসাদ দাস দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর পারিবারিক ডাক্তার, তাই কি সফট টার্গেট? প্রশ্ন তুলেন এসপি দাস। আমি কি মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেকদিন ধরে, সেটা কি কারণ? এবং ওনার ফিজিশিয়ান তো আরও তো আছে, তারা তো প্রভাবশালী, তারাও তো, তাদের নাম কেন আসছে না? আমি কি একা? মানে আমি প্র্যাকটিস করি বলে, আমি হাসপাতালে নেই, আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা, আমার পিছনে লোক নেই। অত সফট টার্গেট কি আমি? সবাই ভাবছে সফট টার্গেট, পিছনে লড়ে যাও, পিছনে বলে যাও, যা খুশি বলে যাও, এই করেছে, ওই করেছে, সেই করেছে। বড় ডাক্তার কেন? না, একটাই কারণ হচ্ছে ওনার তকমা হচ্ছে কি উনি মুখ্যমন্ত্রীর ডাক্তার। আমি কি অর্থোপেডিক্সে ডিগ্রি করিনি? আমি কি কিছু করতে পারি না? আমি ছোটো ডাক্তার হয়ে গেলাম, বড় ডাক্তার হচ্ছি, কাঠি ডাক্তার কেন হচ্ছি? মুখ্যমন্ত্রীর ডাক্তার বলে আমি বড় ডাক্তার, এই আমার পরিচিতি আর কি। মুখ্যমন্ত্রীর তো পিছনে অনেক ডাক্তার আছে। আমি তো ওনাকে আজকে নয়, বহু বছর ধরে ওনার ফ্যামিলির সাথে আমি জড়িত। বকলমের স্বাস্থ্য দপ্তর চালানোর অভিযোগ অস্বীকার এসপি দাসের। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিকিৎসক শ্যামাপদ দাসের দাবি, স্বাস্থ্যে কোনো পদে তিনি নেই। কেউ পরামর্শ চাইলেন, দিয়েছেন। থ্রেড সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগ মানতে নারাজ তিনি। আমি স্বাস্থ্যে কোনো পদে নেই, কোনো জায়গায় আমার সই নেই। আর স্বাস্থ্যের ব্যবস্থায় অনেক কর্তা ব্যক্তি আছেন, তারা এইগুলো দেখাশুনো করেন। আমি সরকারের স্বাস্থ্যের কোন অনুষ্ঠানে গিয়ে চেয়ার করেছি, আমি কোন অনুষ্ঠানে গিয়ে বসেছি, আমি কোথায় গিয়ে বলেছি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। কারণ আমি তো প্র্যাকটিস নিয়ে, আমার প্র্যাকটিস নিয়ে আমি তো ব্যস্ত না। আর আমার নাম করে যদি কেউ কিছু বাইরে করে থাকে, সেটা আমি আটকাবো কী করে? আমি জানতেও পারছি না। এবং কিছু ভাষা আমি শুনেওছি যে অনেকে কিছু বাইরের লোক, কিন্তু আমি তাদেরকে চিনি না, তারা আমার নাম করে অনেক কিছু করে। থ্রেড কালচার যেটা তৈরি করা হয়েছে, থ্রেড কালচার সম্বন্ধে সেটা তো, তারপরে আমি সবাই বলছি যে ওটা নাকি আমি বানিয়েছি, কিন্তু আমার হাত কোথায়? আমার বানানোর সে শক্তি নেই, আর মানসিকতা নেই আমার। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ দেননি? পরামর্শ দিয়ে ভালো জিনিস কিছু করতে চাইলে হয়তো অনেক সময় হয়তো যে আমাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে যে এইটা করলে ভালো হবে কি, যদি ভালো হয় বলেছি ভালো হবে। জিজ্ঞেস করে, যেই জিজ্ঞেস করে থাক, মানে কেউ জিজ্ঞেস করলে, আমি অনেক সময় হয়তো জিজ্ঞেস করলে আমি বলেছি যে এটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো হয়ে থাকলে বলেছি ভালো, এটা খারাপ হয়ে থাকলে বলেছি না এটা ঠিক। কেউ যদি পরামর্শ চায়, তাহলে কোন লোকটা পাবে, কোন ডাক্তার তো এসে পরামর্শ দেবে না ভালোটা? এটা তো বললে হবে না। ওনার তো ডাক্তার তো অনেক আছে। মানে ওনার মানে কি, মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, ওনার ডাক্তার তো অনেক আছে, তো তাদের পিছনে তাদের তো উঠছে না কথা। তারা এই করেছে, ওই করেছে, টাকা পয়সার লেনদেন, এই কথাগুলো আমার কাছে উঠছে, আমি জানি না এগুলো। উত্তরবঙ্গ লবি নিয়ে যাবতীয় অভিযোগ ওড়ালেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস এবং টিভি9 বাংলায় বললেন,
উত্তরবঙ্গ লবি অদৃশ্য। উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই। কোথায় আছে উত্তরবঙ্গ লবির? যে যতগুলো ডিএমই এসছে পরপর, যতগুলো ডিএইচএস এসছে পরপর, যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে, ভিসি এসছে, কোনটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাস করা? নাকি আপনি বলবেন যে কী বলে আমাদের স্বাস্থ্যের যে সেক্রেটারি সেও নর্থ বেঙ্গলতে পাস করা? ওটা বলতে বাকি কেন রেখেছেন? ওটা বলে দিন, ওটা কেন বাদ থাকে? আর একটা কথা হচ্ছে যে বলে যাচ্ছে, আমি প্রতিবাদ করি না বলে যে যা খুশি। এসপি দাসের বিরুদ্ধে প্রথম থেকেই চড়া সুর শুভেন্দু অধিকারীর। এসপি দাসের দাবি, শুভেন্দুকে দিয়ে তার বিরুদ্ধে বলার জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু কার চাপের কথা বলছেন চিকিৎসক, শুনুন। শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে, আমার নামে বলুক শুভেন্দু। আরে শুভেন্দুর সাথে ঝগড়া নেই, শুভেন্দুর সাথে আমার চাপ দিচ্ছে বলুন তো, কে চাপ দিচ্ছে? আজকে একটু খোলসা হয়ে যাক। খোলসা কেউ চাপ দিয়ে করানো হচ্ছে। অদৃশ্য শক্তি, যেমন অদৃশ্য শক্তি একটা, নর্থ বেঙ্গল লবি অদৃশ্য শক্তি একটা, সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে। আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন, এবং সেটা আপনার দলেরই কেউ সম্ভবত। রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা। সুভাষ সরকারের বক্তব্য আপনাদের শোনাবো, পাশাপাশি তাপস রায়ের বক্তব্য রয়েছে। ডক্টর এসপি দাসের বিবৃতি প্রমাণ করছে যে সিবিআই তদন্ত একদম ঠিক পথে চলছে, মানে যারা অপরাধী তারা ধরা পড়ল বলে, আর তাই এখন সবাই সম্পর্ক ছিন্ন করছে। আর এসপি দাস যে বলছে যে ডিএমই ডিএইচএস তারা কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্টুডেন্ট, আরে বাবা তা নয়। এই উত্তরবঙ্গ লবি তারা হচ্ছে নিয়ন্ত্রক সব কিছু। সেখান থেকে যে একটা বিধিবদ্ধ রোজগার ব্যবস্থা, সেই রোজগারের অর্থ একেবারে শেষ চেয়ার পর্যন্ত যায়। কাজেই কোনো চিন্তা নেই, আপনি একটু অপেক্ষা করুন, আপনার মুখ দিয়েও সত্য কথা বেরোবে। এই যে উত্তরবঙ্গ লবির কথা বলা হয়, র্যাকেটের কথা বলা হয়, এই যে শ্যামাপ্রসাদ দাসের কথা বহুদিন ধরে শোনা যাচ্ছে, আজ না, এই ঘটনার জন্য না, বহুদিন ধরেই। তিনি তো কেউ নন, সেটাই তো বক্তব্য। তিনি কেউ নন, তার সইও থাকে না, কিন্তু তিনি যেটা চান সেটাই হয় এবং সেটাই হয়ে এসেছে। এই যে সমস্ত এই শয়তানদের, এই ডাক্তারি সমাজটাকে যারা কলুষিত করলো, কলঙ্কিত করলো, এদের এই যে বন্দোবস্ত, এই যে ব্যবস্থা, এই যে থ্রেট কালচার, এই যে হাসপাতালে দুষ্কৃতি রাজ, দুর্নীতির আখড়া, সেটা তো এর প্রশ্রয় আশ্রয়তেই হয়েছে।